এবারে আমি ময়দার লেচিটা করে ফেলি। আমার ভালো করে পুরোটাই মাখানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তা তোমরা কে কেমন করে এই পনিরের পরোটা বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। রেডি হয়ে গেছি, আর আমার এখানে সবজি থেকে সকালের নাস্তা থেকে সব রেডি, দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া আছে, আর ওখানেও সবজি কাটা আছে। এসে এগুলো সব কিছু করব, আর আমাকে এখন বেরাতে হবে। চলো এসে আমি কথা বলি। তো বাড়ি থেকে বেরানোর সময় কিছু জিনিস চোখে পড়ে গেল। দেখো, এই একটা কুমড়ো ফুলের সঙ্গে কুমড়ো ধরেছে, তার আবার সাইড থেকে ফেটে গেছে। সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছ সাইড থেকে পুরো কুমড়োটা ফেটে গেছে। এটা কেমন কি হবে কি হবে না আমি জানিনি। তো এত বড় কুমড়ো গাছের একটা হয়েছে, দেখে ভালো লাগছে। এখন এ থাকবে নাকি তার কোনো গ্যারেন্টি নেই। চলো, একটা ফুলও নিয়ে নিয়েছি, সামনে মন্দির আছে, দিয়েও দেবো। কড়কদার বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে এতটাই রোদ বেরিয়ে গেছে রাস্তাতে, দেখা যাচ্ছে। যেহেতু এখানেই আমি এসেছি, মন্দিরের পাশে একটু ডাক্তারের কাছেও যাওয়ার আছে, তা সেই জন্য ভাবলাম আগে যেহেতু মন্দির পড়বে তারপরে ডাক্তারের দোকান পড়বে, তা সেই জন্য আজকে সোমবারও আছে, আর এই মন্দিরকে খুব কম আসা হয়, তো সেই জন্য ভাবলাম মন্দিরটায় জলই দিয়ে দেই, আর জল চড়িয়ে একদম ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব। এই গাছটাতে অনেক ময়ূর বসে আছে, ডাকছে। চলো, মন্দির এসে গেছি। हम हार गए इस जग से प्रभु, अब कितनी परेशान लोगे तुम सब पर तो कृपा लुटाते हो, सब पर तो कृपा लुटाते हो, हम पर करुणा भी बाकी है। हे मुरलीधर एक बार सही तेरे द्वार पे आना बाकी। कौन सी जा रही है वहाँ सारे जा रहे हो इधर करेंगे। আমার আসতে দেরি হয়েছে বলে না, সৌভিকের মনে হচ্ছে ব্রেড শেখা হয়ে গেছে। চলো, ওকে খিদে লেগে গেছে, ওই জন্য একা একা ব্রেড সেঁকে ফেলেছে। চলো আমি একটু রেস্ট নিয়ে তারপর ওদের খাওয়াটা বানিয়ে দিই। এখানে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু গরম মশলা আছে, কসুরি মেথি, আর আছে এখানে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দেখতেই পাচ্ছে। এবার এখানে পনিরটা পুরোটা দিয়ে আমি মাখিয়ে নেবো। পনিরটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে এবারে আমি মাখিয়ে নিলাম। ছেলে যেহেতু বলেছে যে একটু পনিরের পরোটা করে দাও, তো ওদিকে সেরকম হিসাবে এগুলো করে দেওয়া হয়নি কখনো সেরকম করে। তো আজকে ভাবলাম যে না, বলেছে যখন একটু করেই দিই। তো সবসময় তো এইসব জিনিস বাড়িতে বানানো হয়নি। কথা বলতে বলতে পুরোটা দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে। এবারে আমি ময়দার লেচিটা করে ফেলি। আমার ভালো করে পুরোটাই মাখানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তো তোমরা কে কেমন করে এই পনিরের পরোটা বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই সব জিনিস শীতকালে খেতে খুবই ভালো লাগবে, কারণ আমাদের এইখানে শীতটি পড়লেই সব জিনিসটা খাওয়ার খুব মন হয়। আর এই যা গরম, এই গরমে কোনো জিনিস এইসব খাওয়ার একদমই মন হয়নি। তবু ছেলে বলেছে, ছেলে বলার কারণে সেই জন্য আমি চলো বানিয়েই দিই। কারণ এইগুলো হচ্ছে শীত যখন পড়বে বেশ গরম গরম খেতে, আর বানাতেও যতটা ভালো লাগবে খেতেও ততটা ভালো। আর এইটা তো জানো যে গরমে এইসব জিনিস একদমই ভালো লাগেনি, কারণ গরমে কোনো মানুষকেই ভালো লাগেনি। শীতকালটা যতটা ভালো, গরমকাল একদমই, আমাকে তো গরম একদমও পছন্দ না। আমার শীতটা থাকলেই যেন সব থেকে ভালো লাগে, যে না চলো শীতকালটা মানে বছরের সারা বছরই থেকে যাক হালকা ফুলকা, তা বলে বেশি শীত নয়,
এটাই আমার পছন্দ শীতকালটা। তো শীতকালে এসলে অনেক রকম আরও আছে, মূলোর পরোটা, আলুর পরোটা, অনেক রকমের হয়। আমি কিন্তু পনিরের পরোটা বানাচ্ছি বলে আমার ছেলে জানেনি, কারণ ও বলেছিল বানাতে কিন্তু জানেনি যে আজকে আমি বানাবো। আর ও জানে আজকে আমি ডাক্তারের কাছে যাওয়ার আছে আমার, যে মায়ের হয়তো টাইম পাবে, কিন্তু ওই যে বাচ্চা খাবে বলেছে, তো তাহলে কি আর তাদের জন্য বানানো যাবে না, ঠিক টাইম বের করে বানাতে হবে। তো চলো, কথা বলতে বলতে আমার তো এই পরোটাটা ভাজাও হয়ে গেল। তো তোমরা কে কেমন করে এই পনিরের পরোটা করো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এই দেখতে পাচ্ছ আমার প্রথম পরোটাটা হয়ে গেল, তো ওকে আমি দিয়ে আসি। তো আজকের মতো এখানে আমি সমাপ্ত করলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো ওকে, বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।